বসে আগে পান করে দিন, নাহলে সময় করেন। বড় মানুষের রেখে দেন ভালো লাগে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى في سورة الحجرات: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا. وقال النبي صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মাখলুক,
সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার আজকের খুতবার বিষয় হচ্ছে গীবত করা এবং গীবত করার পরিণাম। এই বিষয়টি বলার আগে আমি কয়েকটি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আমরা যেভাবে সালাতে সুন্দরভাবে দাঁড়িয়ে কাতার সোজা করে সালাতে দাঁড়াই, আমরা চেষ্টা করব খুতবাতেও এসে সুন্দর করে লাইন বাই লাইন সমানভাবে যেন আমরা বসতে পারি। এটা একটা মসজিদের সৌন্দর্য আদর। তো চেষ্টা করবেন যে আগে সামনে কাতার পূরণ, এটা ফরজ বা আবশ্যক না, তবে এটা কাতারের একটা সৌন্দর্য, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য, এটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্তমানে আমরা মোটামুটি সবাই মাসলা মাসাইল নিয়ে মোটামুটি গুরুত্বপূর্ণ পড়াশোনা করতেছি, বই পড়ি, খোঁজখবর রাখি, কিভাবে নামাজ পড়তে হয় এটা আমরা খেয়াল রাখি, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে সিয়াম পালন করতে হয়, কিভাবে হজ পালন করতে হয়, এগুলি আমরা মোটামুটি সব খবরই রাখি। কিন্তু আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া কিছু মৌলিক বিষয়ে মোটেও খেয়াল রাখি না। এমন কিছু ঘটে যাচ্ছে আপনার আমার আশেপাশে, আপনার আমার ওই সম্পর্কে কোনো ধারণাই নেই, কোনো চিন্তা ভাবনাও নেই, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। কি, আমি কয়েকটা উদাহরণ দিই। আমি যেই জেলা থেকে এসেছি সেটা হচ্ছে নীলফামারী জেলা, আর আমি থাকি হচ্ছে সৈয়দপুর থানায়। এই সৈয়দপুর থানাতে 1886 সালে ব্রিটিশদের আমলে সৈয়দপুরটা মোটামুটি তাদের রাজধানী ছিল। গোটা বাংলাদেশের তৎকালীন সময় 4টা সিটি শহর ছিল। সিটি শহর মানে বড় বড় শহর। এই 4টা শহরে একটা ছিল সৈয়দপুর। এইখানে তারা একটা গির্জা প্রতিষ্ঠা করে, সেটার নাম হচ্ছে রোমান ক্যাথলিক গির্জা, 1886 সালে। এটা হচ্ছে প্রথম গির্জা তারা নির্মাণ করলো। এরপর থেকে এখন পর্যন্ত গোটা বাংলাদেশে কতগুলো গির্জা আছে? প্রায় 1055টা গির্জা তারা তৈরি করেছে। প্রতি বছর যখন ডিসেম্বর মাস আসে, ক্রিসমাস ডে তারা যখন পালন করে, তখন তারা অনলাইনে একযোগে গোটা বাংলাদেশের সমস্ত গির্জা একই সময়ে ক্রিসমাস ডে পালন করা শুরু করে, মানে যীশু খ্রিস্টের জন্মদিবস পালন করা শুরু করে। আচ্ছা, গেল। এখন এদের আলাদা অনেকগুলি স্কুল আছে, কলেজ আছে। ভিকারুল কলেজ, হোলি ক্রস বললে অনেক হবে। আমি গতকালকে বাংলা বাজারে নামছি, তো জুবিলি স্কুল অ্যান্ড কলেজ। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাদের দেশে আপনার আমার নাকের ডগায় বসে দিনের পর দিন খ্রিস্টানদের গির্জা বেড়ে চলেছে, স্কুলের সংখ্যা বেড়েছে, কলেজের সংখ্যা বেড়েছে, কিন্তু তারা কিভাবে কাজ করে এটা আপনি আমি দেখতে পাই না। বাংলাদেশে এই যে আজকে এই সময়ে গোটা বাংলাদেশে লাখো লাখো মসজিদে খুতবা হচ্ছে না? হচ্ছে। ওয়াজ মাহফিল তো চলেই, মসজিদ ভিত্তিক হালাকা চলতেছে, অসংখ্য মাদ্রাসা হয়েছে, হচ্ছে এবং হবে ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ ব্যাপী বিশেষ করে শীতের মৌসুম আসলে প্রত্যেক দিন একই এলাকায় 3টা-4টা করে মাহফিল হয়। তার মানে বাংলাদেশে আহলে হাদিস, দেওবন্দি, ব্রলভী, যে যেই ঘরানার হোক না কেন, প্রত্যেকটা ঘরানার আলেম ওলামা, প্রত্যেকটা ঘরানার মানুষ তারা ইসলাম প্রচারের জন্য কাজ করে যাচ্ছে। এবার আমাকে বলেন, আমাদের ইসলাম প্রচারের মাধ্যমে কয়টা খ্রিস্টান মুসলমান হয়েছে? খোঁজ নেন তো। হয়েছে, কিছু খ্রিস্টান মুসলমান হয়েছে, সেটা তারা নিজ থেকে পড়াশোনা করে হয়েছে। যেখানে বাংলাদেশে আজকে এই সময় জুমার দিনে লক্ষ লক্ষ মসজিদে খুতবা হচ্ছে, সেখানে লক্ষ লক্ষ মসজিদের খুতবা শুনে একটা তো খ্রিস্টান মুসলমান হওয়ার কথা ছিল, হয়নি।
লক্ষ লক্ষ মাহফিল, এক মাসেই লাখ লাখ মাহফিল হচ্ছে, মসজিদ ভিত্তিক হালাকা হচ্ছে। কয়টা খ্রিস্টান মুসলমান হয়েছে, কয়টা হিন্দু মুসলমান হয়েছে, কয়টা নাস্তিক ইসলামের দিকে আবার ফিরে আসছে, কয়টা মুরতাদ ইসলামের দিকে ফিরে আসছে, কয়জন সেকুলার আবার ইসলামের দিকে ফিরে আসছে? শূন্য, রেজাল্ট শূন্য। এবার খ্রিস্টান মিশনারিদের কাজ সম্পর্কে বলি। তারা বাংলাদেশে 1978 সালে গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর সমস্ত বড় বড় খ্রিস্টান পাদ্রী, চার্চ, এরা সবাই মিলে একটা সম্মেলন করে আমেরিকার কলোরাডো সাম্রাজ্যে। সেই রাজ্যে তারা একটা বিশাল বড় একটা প্ল্যান করে, সম্মেলন করে, যে গোটা পৃথিবীর ভিতরে আমরা যে কয়টা অঞ্চলকে আগে খ্রিস্টান অধ্যুষিত এলাকা বানাবো, সেই এলাকাগুলির মধ্যে দক্ষিণ এশিয়া হচ্ছে অন্যতম একটা এলাকা। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ম্যাক্সিমাম মুসলমান, ভারতেও কোটি কোটি মুসলমান আছে, পাকিস্তান পুরোটাই মুসলিম অধ্যুষিত দেশ, ইন্দোনেশিয়া গোটা বিশ্বের ভিতরে সবচেয়ে বেশি জনসংখ্যায় মুসলমান সেখানে বেশি, এরপরে নেপালও মুসলমান আছে। মোটামুটি আশেপাশে দক্ষিণ এশিয়া বলতে যে কয়টা কান্ট্রি বোঝায়, এই সব কয়টা কান্ট্রিতে মুসলমানদের ব্যাপক সংখ্যা আছে। এখন কি করতে হবে? এই সংখ্যাটাকে খ্রিস্টানে রূপান্তরিত করতে হবে। মুসলমান ছিল খ্রিস্টান হবে, কিছু না, জাস্ট যে হুজুর ছিল সে কি হয়ে যাবে? পাদ্রী হয়ে যাবে। মাগুরাতে 10 বছর ধরে, এটা শুধু মাগুরায় না, আরও অনেক জায়গায় ঘটনা ঘটছে, গোপালগঞ্জে, মাদারীপুরে, আমাদের হলো কুড়িগ্রাম, আমাদের এলাকায় 10 বছর 12 বছর ধরে একজন ইমাম তিনি নামাজ পড়ান, কেউ জানে না ইমামটা কে। 10-12 বছর পরে জানা গেল যে এই লোকটা মুসলমান না, এই লোকটা হচ্ছে খ্রিস্টান। তার মানে কি? কালকে আপনার সন্তান ওদের পাল্লায় পড়বে, আমার সন্তান ওদের পাল্লায় পড়বে। আপনি একটা জিনিস হিসাব করবেন যে অনলাইনে এদের কাজ মূলত অনলাইন ভিত্তিক বেশি হয়, অফলাইনে তারা বিভিন্ন সিস্টেমে কাজ করে। আমি বলতেছি, আজ থেকে 10 বছর আগে বাংলাদেশে আল্লাহকে নাউজুবিল্লাহ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউজুবিল্লাহ গালি দেওয়ার মতন সংখ্যা কতগুলো ছিল। এখন দেখেন প্রত্যেক দিন বিভিন্ন পেজে হিন্দুদের নামে হোক, মুসলমান নামে হোক, খ্রিস্টানদের নামে হোক, এই পেজগুলোতে লাখ লাখ কোটি কোটি কমেন্ট হচ্ছে, যেখানে আল্লাহকে গালি দেওয়া হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হয়, কোরআনকে গালি দেওয়া হয়, ইসলামকে গালি দেওয়া হয়, দাড়ি টুপিকে গালি দেওয়া হয়, মসজিদকে গালি দেওয়া হচ্ছে, মাদ্রাসায় গালি দেওয়া হচ্ছে। যেই ছেলেটা গালি দিচ্ছে এই ছেলেটা কোত্থেকে আসছে? আপনার আমার ঘর থেকে এসেছে। অসংখ্য মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় ছাত্র, কিন্তু সে নামাজকে সে কী করে? খারাপ নজরে দেখে, ইসলামকে সে খারাপ নজরে দেখে। এবার আপনি বলেন, এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী 10 বছর পরে কি হবে? আমি 2014 সাল থেকে অনলাইনে লেখালেখি করি। 2014 সালে এই যে আল্লাহকে গালি দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া, ইসলামকে নিয়ে কটাক্ষ করা, পর্দার বিপক্ষে কথা বলা, এই রকম যত কমেন্ট পোস্ট দেখেছি 2020 সালে তার 10 গুণ বেশি দেখেছি। 2020 সালে যা দেখেছি 2025-এ 26-এ এসে তার চেয়ে হাজারো গুণ বেশি দেখতেছি। এবার বলেন এটিকে ঠেকানোর উপায় কি? আচ্ছা, খ্রিস্টান মিশনে কীভাবে কাজ করে? খ্রিস্টান মিশনারিদের কোনো ওয়াজ মাহফিল দেখছেন যে এখানে খ্রিস্টানদের একটা মাহফিল হবে, বড় বড় পাদ্রীরা আসবে, বড় বড় চার্চের ওদের যারা আলেম, যারা ইয়ে করে, বক্তব্য দেয়, বই লেখে, তারা আসবে। তো এরকম কোনো প্রোগ্রাম দেখছেন নাকি? কেউ দেখছেন? দেখেননি। তাহলে ওরা কীভাবে কাজ করে? আমাদের তো আগেই বললাম যে লাখ লাখ খুতবা এখন হচ্ছে গোটা বাংলাদেশে। আহলে হাদিস মসজিদে খুতবা হচ্ছে, দেওবন্দি মসজিদে খুতবা হচ্ছে, বেরলভী মসজিদে খুতবা হচ্ছে, আরও যত মুসলমান বলতে যত ফেরকা আছে, শিরক বিদআত করে বা করে না, যাই হোক, এই সবগুলাতেই কি হচ্ছে? এখন খুতবা হচ্ছে, আল্লাহর প্রশংসা গাওয়া হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলা হচ্ছে, কোরআনের আয়াত পাঠ করা হচ্ছে, ফলাফল শূন্য। আর ওরা কি করে? ওদের কি এভাবে মাসিক খুতবার আয়োজন হয়, সাপ্তাহিক খুতবার আয়োজন হয়? কিচ্ছু হয় না, হলেও আপনি আমি দেখতে পাই না। কিভাবে কাজ করে তাহলে? তারা কাজ করে কিভাবে?
ধরেন প্রথমে তারা এই রায়পুরে আসবে, আসার পরে তারা অনেকগুলো কৌশল অবলম্বন করে, সময় কম। তারা কি করে, প্রথমে একটা জায়গা সিলেক্ট করবে, এমন একটা জায়গা সিলেক্ট করবে যেই জায়গায় গরিব মানুষের সংখ্যা বেশি, যেখানে মানুষের ওই দিন ইসলাম নিয়ে পড়াশোনাও নাই, ওগুলা নিয়ে ভাবারও টাইম নাই, এই রকম এলাকাকে তারা সিলেক্ট করবে। এরপরে ধরেন আবদুল্লাহ নামের একজন ব্যক্তি, সে জমি বিক্রি করবে। কে জমি বিক্রি করবে, কার জমি আছে, কার কি সমস্যা, সব কিছু পর্যবেক্ষণ করবে। এখন আবদুল্লাহ নামের একজন ব্যক্তি, আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা হিসেবে বলতেছি, কারো নাম মিলে গেলে মান করেন না। তো এই আবদুল্লাহ এখন 10 শতক জমি বিক্রি করবে। তো ওই এলাকা দারিদ্র পীড়িত এলাকা, তার 10 শতক জমির বিক্রি সর্বোচ্চ হবে 20 লাখ, কথার কথা। খ্রিস্টান মিশনের লোকেরা কি করবে, তাকে বলবে যে তোমাকে আমি 50 লাখ দিব, জমিটা আমাকে দাও। এই লোক কি হ্যাঁ বলবে না বলবে? হ্যাঁ বলবে, এবং ওটা হয়েছে। লোকটা দিয়ে দিল জমি। জমি দেওয়ার পরে তাহলে প্রথম কাজটা কি করলো, মুসলমানদের দেশে আসলো, যেখানে মুসলমানদের দেশ মানে সংখ্যায় মুসলমান বেশি, এই নামে মুসলমান হোক কামে হোক যাই হোক, এখানে খ্রিস্টান মিশনারি আসলো। আসার পরে কী করলো, আপনার আমার মতন আবদুল্লাহ, আহমদুল্লাহ, আমানুল্লাহ, আর এই যে মুবাশির, তারপরে হলো সাইফুল ইসলাম, এই রকম মুসলমান আমরা যারা, আমাদের কাছ থেকে জমি ক্রয় করলো। এরপরে কি হলো, এরপরে প্রশাসনের মাধ্যমে তারা একটা গির্জা তৈরি করলো। তৈরি করার পরে কি হবে, এখানে কিচ্ছু হবে না, আপনারা মুসলমান, আপনাদের কাউকে এখানে ডাকা হবে না, আপনারা আপনাদের মতো থাকেন, আমরা কোনো ডিস্টার্ব দেব না। বাংলাদেশের সংবিধানে লেখা আছে সব ধর্মই তাদের ধর্ম পালন করতে পারবে, আমরাও কেবল আমাদের খ্রিস্টান ধর্মটা পালন করব এখানে, আপনাদের কারোর সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই, গ্যাঞ্জাম নেই, কোনো সমস্যা নেই। এলাকাবাসী দেখে ঠিকই তো, এরা আসছে, জমি কিনছে, বিশাল বড় চার্চ গির্জা তৈরি করছে, কিন্তু কারোর সাথে কোনো ঝগড়াঝাটি করে না, কারোর সাথে কোনো সমস্যা নাই, কাউকে কোনো কথা বলে না, কিচ্ছু বলে না। এবার দেখেন, গির্জা হলো, গির্জার পাশে একটা স্কুলও হলো, আরও একটা জমি কিনা হলো, আর একটা কী হলো, স্কুল হলো। আমাদের সৈয়দপুরে 2টা স্কুল আছে, ছোটোবেলা থেকে দেখে আসছি, সেন্ট পলস, সেন্ট জেরোজা। এই স্কুলগুলোতে যতগুলো বাচ্চা পড়ে 100%ই মুসলমানের বাচ্চা পড়ে। পড়তে পড়তে এখন সেখানে 90-80% মুসলমান পড়ে, বাকি 10-15% খ্রিস্টান পড়ে। এই যে বাকি 10-12% খ্রিস্টান পড়ে, এরা কারা? এরা ওই যে 100% মুসলমান ছিল, ওইখান থেকে কিছু পার্সেন্টেজ খ্রিস্টান হয়ে গেছে। এখন আপনার আমার মতন যারা দাড়ি টুপি পরা, একটু নামাজ পড়ি, কোরআন পড়ি, একটু ইসলাম বুঝি, আমাকে যদি বলা হয় যে ওই খ্রিস্টান গির্জা হয়েছে, সেখানে একটা স্কুলও হয়েছে, এই স্কুলে আপনার ছেলেটাকে পড়তে দেন, আমি হ্যাঁ বলবো? হ্যাঁ বলবো? বলবো না, না নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এখানে আমার সন্তানকে দিলে কি হবে, মোরতাদ হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, দিব না। কিন্তু ওরা কৌশলে আপনার আমার সন্তানকে নিয়ে যাবে। কিভাবে? ওরা কিছু নান, মানে মহিলা কিছু, ওদের যারা দায়ী ধর্ম প্রচারের কাজে থাকে, এদেরকে নান বলা হয়, এদেরকে কাজে লাগিয়ে দিবে। এখন আপনি ব্যবসায়িক মানুষ, আপনি চাকরিজীবী মানুষ, আপনি সারাদিন বাইরে থাকেন, আপনাকে বললে তো আপনি বুঝেন যে না, এখানে কি হবে না, খ্রিস্টান আমাদের প্রতিষ্ঠানে এই লোকটা তার বাচ্চাকে দিবে না, তো আপনাকে ওরা কিছুই বলবে না। না বলে মহিলা নান, মহিলা পাদ্রী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এদেরকে আপনার স্ত্রীর কাছে পাঠাবে। আর মহিলা মানুষ, একজন মহিলা যদি একটু ভালো গল্প বলতে পারে, 5 মিনিটে ও 1000টা মহিলার সাথে পিরিত লাগাই ফেলবে, কোনো সমস্যা হয় না। মহিলা মাসে বুঝও কম, চিন্তাভাবনাও কম করে। এই মহিলা পাদ্রী কী করবে, আপনার বাসায় যাবে, আপনার অজান্তে আপনি টেরও পাচ্ছেন না কি হচ্ছে, আপনার স্ত্রীর সাথে, আপনার বোনের সাথে, আপনার মায়ের সাথে খাতির লাগাই দিল। আগেই বলেছি দারিদ্র পীড়িত গরিব এলাকা, এরা এখন আপনার স্ত্রীকে, আপনার মাকে বোঝাবে যে আপনার সন্তানটাকে আমাদের স্কুলে দেন, সেখানে তার নামাজ পড়ার ব্যবস্থা আছে, তার বোরকা পরে হিজাব করার ব্যবস্থা আছে, সব কিছুই আছে, এইখানে যাবে, পড়াশোনা করবে, চলে আসবে। তার সাথে একটা উপরোক্ত একটা লাভও আছে। কী লাভ? আপনার বাচ্চা সকালে নাস্তা খায় নাই, কোনো অসুবিধা নাই, আমাদের স্কুলে এসে নাস্তা খাবে। আপনার সন্তান দুপুরবেলা টিফিন নিয়ে যেতে হবে না,
আমাদের এখানেই খাবে। আপনার সন্তান রেজাল্ট ভালো করছে, একবারে পড়াশোনা ফ্রি। আপনার যদি লেখাপড়া খারাপও করে আপনার সন্তান, আর আপনাদের টাকা পয়সা না থাকে, কোনো সমস্যা নেই, আমরা একটা দায়ভার নেব। এখন এই মহিলা বলতেছে, বাপরে বাপ, আমার গরিব মানুষ, আমরা খেতে পারি না, মাদ্রাসায় পাঠাইলে এত টাকা প্রতি মাসে দিতে হয়, স্কুলে পাঠাইলেও প্রতি মাসে একটা করে টাকা বেতন দিতে হয়, আর এদের এখানে দিলে তো টাকা পয়সা খরচ হবে না, উল্টা আরও কী হবে, টিফিন দিবে, খাবার দিবে, তারপরে হচ্ছে গিফট হাদিয়া, রেজাল্ট ভালো করলে ফ্রি করে দিবে, আবার বই ফ্রি দিবে। আপনার স্ত্রীর মাথাগুলো ধরে আপনার স্ত্রী কী ভাববে, না তাহলে আমার সন্তান খেতে হবে। এখন আপনার স্ত্রী আপনাকে বোঝাবে, তাদের কাজের ধরনটা দেখেন, তারা ডাইরেক্ট আপনাকে বলে নেই, আমাকে বলে নেই, কারণ আপনি আমি কি করব, না বলে দেবো, চলবে না, খ্রিস্টান স্কুল চলবে না, আমার ছেলেকে আমি মুসলমান রাখবো, এই খ্রিস্টান বানাবো না, ডাইরেক্ট কথা বলে তারাই দিব। কিন্তু ওরা কি করলো, আপনার স্ত্রীকে বলল, আমার স্ত্রীকে বলল। এখন আপনার আমার স্ত্রী দিন রাত আমার কানে জ্ঞান জ্ঞান করতেছে যে বাবুর আব্বা ওইখানে বাবুকে দিলে এত টাকা খরচ হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, সকালবেলা সে না খেয়ে চলে যায়, আমরা খাবারও তৈরি করতে পারি না, করতে করতে দেরি হয়ে যায়, প্রতি মাসে বেতন বাকি থাকে, মাদ্রাসার পরিচালক, স্কুলের পরিচালক বারবার বলতেছে বেতন দাও, নানান কাহিনী। এত ঝামেলা করার দরকার নাই, বাবুকে তুমি এই জায়গাটা একটা নতুন একটা স্কুল হয়েছে ওখানে দাও। আর স্কুলের চেহারাও তো মাশাআল্লাহ, খ্রিস্টান গির্জা বলেন আর খ্রিস্টান স্কুলে বলেন, এগুলো খুবই সুন্দর, চমৎকার, উন্নত অত্যাধুনিক পদ্ধতি তৈরি। আপনি কি করলেন, আমাকে বলতে 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 আমি ভাবলাম যা দিয়েই দেই, কী হয় হোক, এরপর আমার সন্তানকে দিয়ে দিলাম, আপনার সন্তানকে দিয়ে দিলাম। এইভাবে করে সেই ব্রিটিশদের আমল থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ পরিবার, লক্ষ লক্ষ মানুষ না, লক্ষ লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে, খ্রিস্টান হয়ে গেছে। এখন বলেন আপনি আমি কবে বিষয়গুলি বুঝবো এবং খেয়াল করবো? আমাদের নাকের ডগায়, চোখের সামনে সব কিছু হচ্ছে। গাজীপুরে যাবেন, কালীগঞ্জ, সেখানে 300 শয্যা বিশিষ্ট খ্রিস্টানদের হসপিটাল আছে। ওখানে কোনো মুসলমান চিকিৎসা নিতে পারে না, শুধু খ্রিস্টানদের চিকিৎসা নেয়। 300 শয্যা বিশিষ্ট হসপিটাল কত বড়, বিশাল বড়। এরা যারা হসপিটাল বা ক্লিনিকের সাথে জড়িত আছে তারা বুঝতে পারবে। এবং ওই পাশ দিয়ে যখন যান, আমি একবার ওদিকে প্রোগ্রাম করে যাচ্ছি, তো কালীগঞ্জ, গাজীপুরের কালীগঞ্জে যখন আমি খ্রিস্টান এলাকা, খ্রিস্টান পল্লীর পাশ দিয়ে যাচ্ছি, তখন আমার কাছে মনে হচ্ছে আমি আর বাংলাদেশে নাই, আমি এখন ইউরোপ আমেরিকার কোনো দেশে আছি। খুবই উন্নত বিল্ডিং, রাস্তা খুব চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন। বাংলাদেশকে খ্রিস্টান রাজ্য যে বানানো হবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু আপনি আমি জানি না, আমাদের আলেম ওলামারাও খুব কম আলেম ওলামা আছে যারা এটা নিয়ে কথা বলে, যারা এটা নিয়ে কাজ করে। এখন আপনার ছেলে যদি খ্রিস্টান হয়ে যায়, আমি যদি খ্রিস্টান হয়ে যাই, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে আমার এই নামাজ আমল সব একসাথে ধূলিসাৎ হয়ে যাবে, বাকি হয়ে যাবে। আপনার সন্তান ওদের পাল্লায় পর যদি ইসলাম বিদ্বেষী মনোভাব তৈরি হয়, আপনি যতই 5 ওয়াক্ত সালাত পড়েন না কেন, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা আপনাকে ধরবেই ধরবে। অতএব সম্মানিত উপস্থিতি, এগুলি অনেক কথা, সময় সংক্ষেপ। আমি জাস্ট আপনাদেরকে অনুরোধ করব যে আপনি নিজের প্রতি খেয়াল রাখুন, আপনার আশেপাশের দুশ্মন শত্রু কারা এটা চিহ্নিত করুন, আপনার সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, সব কিছু খেয়াল রাখুন। আপনার সন্তান যদি ভালো ছেলের সাথেও মিশে, সেই ভালো ছেলেটাও ডাটা রাখুন, সে কে, সে কেমন। এটা একটা ফেতনা গেল। আরেকটা ফেতনা হচ্ছে হাদিস অস্বীকারের ফেতনা। হাদিস অস্বীকারকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি যারা প্রচার করেছে তারা হচ্ছে ওরিয়েন্টালিস্ট। ওরিয়েন্টালিস্ট কারা? এই খ্রিস্টান মিশনারিরাই। এরা আমেরিকায়, লন্ডনে, বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ইসলামিক আলাদা বিভাগ তৈরি করেছে, ইসলামিক স্টাডিজ, আল কোরআন অ্যান্ড হাদিস বিভাগ। লন্ডনে, হার্ভার্ডে যান, অক্সফোর্ডে যান, এই ডিপার্টমেন্টগুলো পাবেন। এই ডিপার্টমেন্টগুলোতে যে গবেষণা হয়, এই গবেষণাকে বলা হয় ওরিয়েন্টালিজম। মানে ওদের গবেষণা কেন্দ্রবিন্দু হচ্ছে মক্কা, মদিনা, প্যালেস্টাইন, মধ্যপ্রাচ্য নিয়ে। মধ্যপ্রাচ্যকে নিয়ে তাদের গবেষণা, কোরআনকে নিয়ে তাদের গবেষণা, হাদিসকে নিয়ে তাদের গবেষণা। কি গবেষণা? কোরআন ও হাদিস থেকে কিভাবে মুসলমানদেরকে বের করে আনা যায়।
এরা হচ্ছে ওরিয়েন্টালিস্ট। এদের কাছ থেকেই মুসলমানদের ভিতরে ম্যাটেরিয়ালিজম ঢুকেছে। ম্যাটেরিয়ালিজম মানে হচ্ছে বস্তুবাদী চিন্তাভাবনা। এইখান থেকে আস্তে আস্তে আসে সেকুলারিজম। আমাদের বাংলাদেশের সংবিধানে 4টা মূলনীতি আছে। একটা মূলনীতি হচ্ছে ডেমোক্রেসি, এটা মানতেই হবে। 2 নাম্বার সেকুলারিজম, কোনো ধর্ম, ইসলামকে মেইন টার্গেট, কিন্তু কোনো ধর্ম, অর্থনীতিতে কোনো ধর্ম থাকবে না। নো রিলিজিয়ান ইন ইকোনমিক্স। অর্থনীতি চলবে তার গতিতে, ধর্ম আনা যাবে না। আপনি ব্যাংকের সুদের ব্যাপারে বলবেন, আমাদের সংবিধান বলতেছে যে তোমার ওই ইসলামী বক্তব্য তোমার জায়গায় রাখো, এই ধর্মের সাথে এই অর্থনীতির কোনো সম্পর্ক নেই। নো রিলিজিয়ান ইন পলিটিক্স। পলিটিক্স, রাজনীতি তার মতো চলবে, এখানে কোনো ধর্ম টানা, ইসলামকে আনা যাবে না। আপনি দেখবেন বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদরা প্রায় মিডিয়াতে আসে যে আলেম ওলামারা ধর্মের কথা বলে, বলুক, সমস্যা কী, কিন্তু আমাদের পলিটিক্সের সাথে তারা কেন ধর্ম নিয়ে আসে? টক শোতে দেখবেন। এরপরে আছে কি সোশ্যালিজম, কমিউনিজম, এগুলো সব আমাদের মূলনীতি হয়েছে। আমাদের সামনেই সংবিধান রচিত হয়েছে। বাংলাদেশ 90%, 92% মুসলমান, গোটা পৃথিবীতে মুসলমান দেশ হিসেবে চলে, কিন্তু এটার সংবিধান হচ্ছে সেকুলার সংবিধান, এটার সংবিধান হচ্ছে ডেমোক্রেটিক সংবিধান। এবার আপনি আমি বলেন কিভাবে আমরা আমাদের ঈমান আমল ঠিক রাখবো? ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করে একটা ছেলে সে অজুর নিয়ম কানুন জানে না, তাকে আলাদা করে বই পড়তে হয়, আলাদা করে কোরআন শিখতে হয়। যারা আপনারা জেনারেল পড়েও ইসলাম চর্চা করেন তারা কিন্তু ম্যাক্সিমামই আলাদা করে শিখছেন, স্কুলের সিলেবাস করে শিখেন না। সেম জিনিস আমাদের আলিয়া মাদ্রাসায় ঢুকানো হয়েছে। আলিয়া মাদ্রাসায় এক সময় 2008 সালে যখন আমরা পরীক্ষা দিয়েছি, দাখিল পরীক্ষা, তখন সায়েন্স বিজ্ঞান বিভাগে আরবি সাবজেক্ট ছিল 7টা, মানে আরবি ছিল যে পরিমাণ সেটা কম ছিল, সায়েন্সের সাবজেক্ট বেশি ছিল। আর আর্টসে মানবিক বিভাগে অ্যারাবিক সাবজেক্ট বেশি ছিল, জেনারেল সাবজেক্ট কম ছিল। এখন সায়েন্স বলেন, আর্টস বলেন, সবখানেই অ্যারাবিক সাবজেক্ট কম, জেনারেল সাবজেক্ট বেশি। আপনি আলিয়া মাদ্রাসা থেকে পরীক্ষা দিবেন, দাখিল পরীক্ষা দিবেন, আপনার ইংরেজি ফার্স্ট পার্ট আছে, স্কুলও আছে, এরপরে আপনার ইংলিশ সেকেন্ড পার্ট আছে, স্কুলও আছে, সেম বই। বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যা কিছু স্কুলে যা আছে পুরোটাই এখানে ঢুকানো আছে। আর এর সাথে আবার কোরআন, হাদিস, আরবি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, আকাইদ, এগুলো রাখা হয়েছে। এবার আপনার সন্তান কী হবে বলেন? আপনার সন্তান এই যেটাই পড়ুক না কেন, ঘুরে ফিরে শেষে গিয়ে ওর অ্যারাবিক বিষয়গুলি তার ব্রেনে আর থাকে না। নাম মাদ্রাসা, কিন্তু কি হচ্ছে, আপনার শিক্ষাটা ওই আপনাকে বস্তুবাদী দিকে নিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর এটার সবচেয়ে বড় কারণ আপনার আমার গাফেলতি, আপনার আমার অসতর্কতা। আমাদের চোখের সামনে সব কিছু হচ্ছে, আমাদের চোখের সামনে গির্জা হচ্ছে, আমাদের চোখের সামনে নাস্তিক মোর্তাদের সংখ্যা বাড়তেছে, আমাদের চোখের সামনেই আপনার আমার সন্তান বেপর্দা হতে হতে ইসলামকে একবার পর্দাকেই নাকচ করা শুরু করেছে। আপনার আমার চোখের সামনে সব কিছু হচ্ছে। আপনার আমার ভূমিকাটা কী? যদি আমরা নিজেকে চিন্তা করি, নিজেকে যদি প্রশ্ন করি যে আমাদের ভূমিকাটা কী, এই যে ভোটের সময় ভোট দেওয়া যাবে কি যাবে না, এটা অনেক মাসলা। আমার কথা হচ্ছে, ভোটের প্রসঙ্গ পরে যেই ব্যক্তিটা ক্ষমতায় যাবে সেই ব্যক্তিটা আলেম হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আহলাদিস হোক, হানাফি হোক, মালিকি হোক, শাফেঈ হোক, আর সেকুলার হোক, যেই হোক না কেন, সে কোন সংবিধান মেনে সে কাজ করবে? সেই সেকুলার সংবিধান মেনে কাজ করবে। সে আহলে হাদিস, ওই সেকুলার সংবিধান মেনে তাকে কাজ করতে হবে। সে জামাত ইসলামের সদস্য, জামাত ইসলাম থেকে এমপি হয়েছে, তাকে ওই সেকুলার সংবিধান মেনে কাজ করতে হবে। সে বড় হানাফি আলেম, ওই সেকুলার বিধান মেনে তাকে কাজ করতে হবে। এবার বলেন, ভোট দেওয়া যায় যে না যায় হিসেব অনেক পরে কথা। ওইখানে গেল লোকটা, যাওয়ার পরে তার চিন্তা ভাবনা কী হবে? সে ইসলামের পক্ষে কাজ করতে পারবে না। তাহলে কী করতে হবে? এই সংবিধান যেহেতু 17 বার চেঞ্জ হয়েছে, আরেকবার সব চেঞ্জ হতে পারে, সেই ডাকটা আমাদেরকে দিতে হবে, এটা নিয়ে কথা বলতে হবে। কিন্তু আমাদের মেইন পয়েন্টে, মেইন জায়গায়, যেই জায়গাগুলোতে আমাদের ইমান বিধ্বংসী, আকিদা বিধ্বংসী, একবার ইসলাম থেকে বের করে দেওয়ার মতন মূলনীতি তৈরি করা হয়ে গেছে, যেই কাজগুলিতে আমাদের ইমানই থাকবে না, এরকম একটা পজিশন তৈরি করা হয়েছে,
সেই জায়গাগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আজকে আমি নামাজ পড়তেছি, চিন্তা করেন এখন খ্রিস্টান মিশনারিরা গোপনে কথাবার্তা বলে, গোপনে কাজ করে। আজ থেকে 20 বছর পরে এই অবস্থা নাও থাকতে পারে। কি হবে? তখন প্রকাশ্যে তারা সব কিছু নিষিদ্ধ করে দেবে, প্রকাশ্যে সব কাজ তারা করবে। আপনার দক্ষিণ আফ্রিকায় সুদানকে তারা আলাদা করে দিয়েছে, 2 ভাগ করে দিয়েছে। কেন করেছে? এই মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টানের সংখ্যা বৃদ্ধি করে এরপর তারা এই কাজটা করেছে। আপনি এমনও অনেক জায়গা আছে মুসলমানদের এলাকা খ্রিস্টান অধ্যুষিত হয়ে ওটা সেফ জোন, নো এন্ট্রি, সবাই ঢুকতে পারবে না। ওই রকম অবস্থা যে কালকে যদি এইখানে হয় রায়পুরে, তাহলে আমি কী করব? এইরকম অবস্থা যে কালকে বাইতুল মুকাররমের এখানে হয়, আমি কী করব? খালি দোয়া করলে হবে না, আপনাকে আমাকে সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। আর এই দাওয়াত দেওয়ার কাজ শুধু ইমাম খতিবের না, সবার প্রত্যেকটা মুসলমানই একটা দায়ী। আপনি পড়াশোনা করেন, সেই সাথে আপনি দাওয়াত দেন, আশেপাশে মানুষকে দাওয়াত দেন। আপনার এই রায়পুরে লক্ষ্মীপুরে গির্জার সংখ্যা খুব কম, মাত্র একটা, খোঁজ নিছি, একটাও ছিল না আগে, এখন একটা হয়েছে। আমাদের নীলফামারী জেলাতে 102টা গির্জা আছে, গরিব এলাকা। আমি একবার কুড়িগ্রামে গেলাম, কুড়িগ্রামের চর এলাকায় নেমেই দেখি বিশাল বড় খ্রিস্টান স্কুল, বিশাল বড় গির্জা। পরে খোঁজখবর নিয়ে দেখলাম যে ওরা শুধু অনুদান দেয়, অনুদান দিতে ওরা বাচ্চাদেরকে ভর্তির কথাও বলে না। ওরা বলে যে আপনার বাচ্চা অন্য স্কুলে পড়তেছে, ভালো, কয় টাকা খরচ হয়? এত টাকা, খরচের টাকা দিয়ে দেয়। নাম লিস্ট করছে, কোন বাচ্চা কোন স্কুলে পড়ে, কত টাকা খরচ হয়, ওরা নিজেরাই স্কুলে গিয়ে বেতন দিয়ে আসে। বাবা মা বলে যে বাপরে বাপ, এরা আমাদের স্কুলে এসে টাকা দিয়ে যাচ্ছে, আর তাদের নিজস্ব স্কুল আছে, তাহলে আমার বাচ্চাটাকে আরেক স্কুলে কেন পড়াই? ওই খ্রিস্টানদের স্কুলেই পাঠাই দেয়, একবার ওখানেই পাঠাই দেয়। এইভাবে করে পুরো স্কুলটা চলে। এই হচ্ছে আপনার আমার সেখানকার সব মানুষ মুসলমান, ওখানে কোনো হিন্দু নাই, খ্রিস্টানও নাই। খ্রিস্টান তৈরি হচ্ছে মুসলমানদের ভিতরে, তাদের জমি নিয়ে তাদের প্রতিষ্ঠান হওয়ার পরে আপনার আমার সন্তানকে খ্রিস্টান বানিয়ে খ্রিস্টান রাজ্য করার পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এগুলি অনেক কথাবার্তা, আপনাকে আমাকে সচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। মনে রাখবেন, যদি কোনো এলাকা বা কোনো দেশ এটা যদি তাদের কবজায় চলে যায়, তখন আপনার আমার বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা আর আস্তে বলা এইরকম কোনো কিছু আর কাজে আসবে না, সবাইকে কচুকাটা করা হবে। এবং হয়েছে। আপনি সিরিয়াতে যান, সিরিয়াতে অনেক বড় বড় এলাকা খ্রিস্টানদের হয়ে গেছে। এবং একই সাথে তারা মিডিয়াতে আরেকটা কাজ করে, এটা তো ডাইরেক্ট তারা কাজ করতেছে, মিডিয়াকে তারা এমনভাবে আপনার সামনে উপস্থাপন করবে যে প্রকৃত ইসলামিক কারা এটা আপনি ধরতে পারবেন না। যারা ইসলামের শত্রু, ইসলামের দুশমন, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, এই সমস্ত দেশগুলোকে, এই সমস্ত ব্যক্তিগুলোকে আপনার সামনে হিরো নায়ক হিসেবে বানানো হবে, ইসলামিক বড় ব্যক্তিত্ব হিসেবে দেখানো হবে। ধরেন ইরানের কথা, এখানে তো এর আগে শিয়া নিয়ে আলোচনা হয়েছে, আমি তো ইরানকে উদাহরণ দিই। আমি ইরানিদের আকিদা, ইরানের যে তাদের যে খোমেনির যে আকিদা, তাদের বই থেকে পড়ে শুনাইছি। কমেন্টে 100 জন কমেন্ট করলে 98 জনে আমাকে গালি দিচ্ছে। যারা গালি দিচ্ছে মুসলমান, আমার সাথেই পরিচিত, অনলাইনে পরিচিত, অফলাইনে পরিচিত। এখন তারা কেন গালি দিচ্ছে? কারণ মিডিয়া হিরো বানায় রাখছে খোমেনিকে, ইরানকে। 1979 সালে যখন ইরানে ইসলামী বিপ্লব হয়, কুফরি বিপ্লব, কিন্তু ইসলামী বিপ্লব নামে চিনি, এটাকে গোটা পৃথিবীতে ইসলামী বিপ্লব নামে কারা প্রচার করেছে? ফ্রান্সের মিডিয়া প্রচার করেছে, ব্রিটিশ মিডিয়া প্রচার করেছে, আমেরিকান মিডিয়া প্রচার করেছে। কেন প্রচার করলো? যেখানে তারা সবসময় জঙ্গি 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 বলে বলে মুসলমানদের দেশগুলোতে বোম্বিং করতেছে, ইরাকে হামলা করলো, সৌদি আরবকে ক্যাপচার করার চেষ্টা করছে, নানান রকম কাজ করে যাচ্ছে। তারা আবার কী কারণে ইরানের একটা রেভলিউশনকে, একটা সাধারণ গণ অভ্যুত্থানকে ইসলামিকভাবে প্রচার করতেছে? পাবলিক বোঝে না। ওরা প্রচার করছে, ওদের মিডিয়া দেখে আমরা বলি যে এই দেশটা হচ্ছে ইসলামিক দেশ। ওদের ওই মিডিয়ার কথা শুনে আমরা বলি এই দেশটা ইসলামিক নয়। অথচ আপনি যদি পূর্বের ইতিহাস দেখেন, 1979 সালে রেজা শাহ পাহলভি, তাকে যখন উৎখাত করা হলো, সে সেকুলার ছিল। তারপরে খোমেনি ক্ষমতায় আসলো। খোমেনি ক্ষমতায় আসার পরের বছর 1980 সাল থেকে নিয়ে 1988 সাল শুরু হয়ে গেল আরব দেশের রক্তক্ষয়ী যুদ্ধ।
ইরাকের সাদ্দাম হোসেনের সাথে এই হরমুজ প্রণালীকে দখল করাকে কেন্দ্র করে। সেই সময় ইরান আর ইসরায়েল একসাথে মিলে মিসাইল তৈরির একটা পরিকল্পনা নেয়। এই মিসাইল তৈরির নাম হচ্ছে ফ্লাওয়ার প্রজেক্ট, ফুল প্রজেক্ট। অর্থাৎ ইসরায়েল, ইরান এরা মিসাইল বানাবে, মিসাইল দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিকে মারবে, আর এই মারার জন্য যে তারা মিসাইল বানাচ্ছে এটার নাম হচ্ছে ফুল প্রজেক্ট, ফুল দিয়ে টোকা দিবে। এরপরে দেখেন 1979 এর আগে যে সেকুলার সরকার ছিল, এই সরকার থাকা পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে এত বেশি রক্তক্ষয়ী যুদ্ধ হয় নাই যেটা 1979 এই ইসলামী বিপ্লব হওয়ার পর হয়েছে। হিজবুল্লাহকে তারা তৈরি করলো, লেবাননে পাঠিয়ে দিল। হিজবুল্লাহ লেবাননে গিয়ে শুরু করলো ধ্বংসযজ্ঞ, সুন্নি পেলে মারা শুরু করলো। এরপরে দেখেন বাশার আল আসাদ সিরিয়ায়, তাকে কে পাঠিয়েছিল? কে তাকে ক্ষমতায় বসাইছে? ইয়েমেনের দিকে তাকান, হুতিরা থেকে আসছে, হুতিদেরকে কারা সাহায্য দেয়? ইরান সাহায্য দেয়। এই মিডিয়া, এই গোটা বিশ্বের মিডিয়া, আপনি বিবিসি বলেন, CNN বলেন, FBI বলেন, আর CNN বলেন, CIA বলেন, যা বলেন না কেন, আপনার সমস্ত মিডিয়া প্রচার করতেছে এই দেশটা হচ্ছে ইসলামিক দেশ, এই নেতাটা হচ্ছে হিরো, ইসলামিক হিরো, আর বাকি যারা আছে এরা হচ্ছে ইসলামিক দেশ। সৌদি আরবকে মোরতাদ বানাই দিচ্ছে। বাংলাদেশের মানুষ সৌদি আরবকে গালি দেয়। আমেরিকান ঘাঁটি কেন আছে? এই জন্য সৌদি আরব কাফের, আমেরিকার সাথে তার সম্পর্ক কাফের। ইসরায়েলের সাথে ইরানের সম্পর্ক ছিল, এতে কাফের হবে না কেন? বর্তমানে চীন এবং রাশিয়ার সাথে, কোরিয়ার সাথে ইরানের ভালো সম্পর্ক, ওটা জায়েজ। আর সৌদি আরব কোনো দেশের সাথে সম্পর্ক রাখলে সেটা না জায়েজ। কারণ এই যে খ্রিস্টান মিডিয়া, ইহুদি মিডিয়া আপনাকে আমাকে বুঝতে দিচ্ছে, আপনি আমি গিলতেছি যে আমাদের দুশ্মন, যারা ঘোষণা দিছে যে আমরা মক্কা মদিনা দখল করে আবু বকর ওমরের লাশকে তুলে সেটাকে আমরা আগুনে জ্বালিয়ে তাদেরকে শাস্তি দেব। যারা ঘোষণা দিয়েছে আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমরা উম্মাহাতুল মুমিনিন বলা হয়েছে, তাকে কবর থেকে তুলে তাকে জেনার শাস্তি দেওয়া হবে, এরপর তার লাশ পুড়িয়ে ছিন্ন ভিন্ন করা হবে, এই ঘোষণা যারা তাদের বইতে দিছে, তারা যাদের বক্তব্যে দিছে, তারা হয়ে গেল আমাদের ইসলামিক হিরো। তার মানে আপনার আমার ছেলে কোথায় যাচ্ছে, আপনি আমি কোথায় যাচ্ছি, কোনো চিন্তা ভাবনা আমাদের নেই। আমরা মসজিদে আসি, 5 ওয়াক্ত সালাত পড়ি, আগে দেওবন্দি ছিলাম, আহলে হাদিস হয়েছি, আলহামদুলিল্লাহ ভালো, আগে বেরবি ছিলাম, আহলে হাদিস হয়েছি, ভাবতেছি যে আমাদের একেবারে 100% সহি হয়ে গেছি, আর কোনো প্রবলেম নেই। প্রবলেম আছে। মালালা ইউসুফজাই, এই আপনার আমার মতো সালাফিদের কিনে একটা কথা বলছে। মালালা ইউসুফজাই হচ্ছে যাকে আপনাকে গুলি করেছিল। ভাই কথা হবে না ভাই, প্লিজ। এখানে কথা বলতে হবে, ওখানে না, এটা অ্যালাউ না প্লিজ। তো এই মেয়েটাকে গুলি করা হলো, পরবর্তী তাকে নোবেল দেওয়া হলো। এই মেয়েটা একটা বই লিখেছে, আই অ্যাম মালালা, পড়বেন। সেখানে সে বলেছে গোটা পৃথিবীতে এই যত ইসলাম বিদ্বেষী শক্তি আছে, এরা একটা দলকে, একটা সংগঠনকে, মুসলমানদের একটা সম্প্রদায়কে ফান্ডামেন্টালিস্ট বলে, মৌলবাদী বলে, আর তারা হচ্ছে সালাফি। গোটা পৃথিবীতে সালাফিদের সংখ্যা আতঙ্কজনক হারে বেড়ে চলছে। তার মানে আপনার আমার সবার টার্গেট, আপনার আমার মতন যারা সালাফি আছে, সহি আকিদা আছে, আহলে হাদিস আছে, নাম বলি আর না বলি, এক কথায় সহি আকিদা যারা আছেন, এরা হচ্ছে গোটা বিশ্বের সবার কাছে কিসের আক্রমণের বস্তু, টার্গেটকৃত বস্তু, সময় উপস্থিতি। এগুলি অনেক কথা, আমি আসলে অনেক দূর থেকে এসেছি, কথা বলতে বলতে বলে ফেললাম। আমার যেটা বিষয়বস্তু ছিল সেটা সময় শেষের দিকে আমি শুধু এটুকু বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে গীবত থেকে যেন বাঁচার তৌফিক দান করে, আমিন। আল্লাহ তাআলা বলেছেন সূরা হুজুরাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যন, তোমরা বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাল যন্নি ইসম, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ। আমরা অনেক ধারণা করে ফেলি। কোনো একজন ব্যক্তিকে জেলে নেওয়া হয়েছে, তার সম্পর্কে বলা হচ্ছে, আমরা বিশ্বাস করে ফেলি। মিডিয়াতে একটা খবর আসলো, ফেসবুকে ভিডিও ছাড়লো, ইউটিউবে ভিডিও ছাড়লো, সাথে সাথে আমরা দুই দল হয়ে যাই, পক্ষে বিপক্ষে কথা বলা শুরু করি। কেন? এই দায়িত্ব আপনাকে আমাকে কে দিচ্ছে? ইন্না বা'দাল যন্নি ইসম ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা পরস্পরে গোয়েন্দাগিরি করবে না, একজন আরেকজনের ব্যাপারে নিন্দা আজে বাজে কথা বলবে না, গীবত করবে না। গীবত কি জিনিস? হাদিসে বলা হয়েছে, যিকরুকা
আখাকা ইয়াকরাহু বিমা ফি, আপনি আপনার ভাই সম্পর্কে এমন কিছু বললেন যেই কথাটা সে বলা অপছন্দ করে। যদি ভালোও হয়, আপনার ভিতরে একটা ভালো গুণ আছে, কিন্তু এই গুণটা আপনি চান না প্রকাশন, আমি মানুষের সামনে আপনার অনুমতি ছাড়াই বললাম, এটাও গীবত। এখন দেখা যাচ্ছে যে পরকীয়াতে ধরা পড়েছে বা কোনো কারণে কি একটা সমস্যা হয়েছে, ছেলে মেয়ে কোনো একটা ভুল কাজ করেছে, ধরা পড়েছে, ইউটিউব মিডিয়া ফেসবুক থেকে করা হচ্ছে কি তাদের গোপনে ভিডিও করে ছেড়ে দেওয়া হচ্ছে। এই যে কাজগুলো যে করতেছে, ওরা যে কাজটা করেছে এটা হারাম, তাদের ভিতরে পার্সোনাল কাজ, তারা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু আপনি আমরা যে ফেসবুক ভিউ পাওয়ার জন্য, ইউটিউবে ভিউ পাওয়ার জন্য তাদের ভিডিওটা যে ছেড়ে দিলাম, এটার কারণে আমাদের কি পরিমাণ গুনাহ হচ্ছে, কত কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ যত মানুষ দেখবে, যতদিন এই মিডিয়া এই ভিডিওগুলি থাকবে ততদিন পর্যন্ত আপনার আমার আমল নয় কি আসবে, গুনাহ আসতে থাকবে। এবং এটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। বান্দার হক নষ্ট হচ্ছে গীবতের মাধ্যমে, সবচেয়ে বেশি যেটা হয় বান্দার হক নষ্ট হয়। আপনি যদি একটা মাসে 1 টাকা নষ্ট করেন, এই 1 টাকা নষ্ট করার কারণে যতদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তিটার 1 টাকা ফেরত না দিবেন, ওই ব্যক্তিটার কাছ থেকে ক্ষমা না চাবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, সেই ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু ইসলামের বিধান এটাই যে আপনি যে ব্যক্তিটার হক মারলেন, আপনার কথা দিয়ে যাকে আপনি অপমান করলেন, আপনার কথা দিয়ে যাকে আপনি আঘাত করলেন, আপনি অর্থনৈতিকভাবে যাকে আঘাত করলেন, আত্মসাৎ করলেন, যতদিন পর্যন্ত এই ব্যক্তিটা আপনাকে ক্ষমা না করবে ততদিন পর্যন্ত আমি কী করতে পারবো না, ক্ষমা পাবো না। এবার আপনি চিন্তা করেন, একদিনে সকাল থেকে রাত পর্যন্ত কতজন মানুষের গীবত আমরা খাই, সবগুলো গীবতকে আপনি জমা করেন, অসংখ্য গীবতের লিস্ট বেড়ে যাবে, আপনার আমারও জান্নাত থেকে দূরে সরে যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আপনি যদি নামাজ না পড়েন এক ওয়াক্ত, আবার শুরু করেন, আল্লাহর কাছে তওবা করেন, নতুন করে আপনি প্রয়োজন আবার কালেমা শাহাদাত পাঠ করেন, পড়তে থাকেন, তওবা ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। কিন্তু আপনি যে মিথ্যা কথা বললেন আরেকজনের নামে, পত্রিকায় মিডিয়াতে আপনি একটি কথা বললেন, আপনার আরেকজন ভাই সম্পর্কে একটা কথা আসলো, বাস তার সম্পর্কে আপনি মন্তব্য করলেন, ফেসবুকে পোস্ট দিলেন, কমেন্ট করলেন, এরপরে তাকে নিয়ে আপনি যাচ্ছে তাই কথা বলা শুরু করলেন। এই যে যতগুলি কথা আপনি লিখলেন, যতগুলি কথা আপনি বললেন, এই কথাগুলি কী হবে, গীবত হিসেবে গণ্য হবে। কেন আপনাকে কথা বলতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ প্রতি বিশ্বাস রাখে এবং যে পরকালের প্রতি ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। যত বেশি কথা বলবেন তত বেশি ফিতনা ফাসাদ বাড়বে, যত বেশি মানুষের গীবত করবেন, যত বেশি মানুষকে নিয়ে সমালোচনা করবেন, তত বেশি কী হবে, তত বেশি আপনার আমার ভিতরে এই সমাজের বিশৃঙ্খলা যে বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে অন্যতম একটা বড় কারণ। আমরা মুখটাকে বন্ধ রাখি, অন্যের গীবত করা বন্ধ রাখি, সমাজের অর্ধেক প্রবলেম মিটে যাবে, কমে যাবে। আর এই মুখটা যতদিন চলমান থাকবে ততদিন আপনার আমার দ্বারা ফিতনা ফাসাদ তৈরি হতেই থাকবে, জ্ঞানজাম হতেই থাকবে। আপনি একটা পোস্ট দিলেন, দিয়ে আপনি ঘুমায় গেছেন, আর এই পোস্টে ফজরবেলা উঠে দেখেন যে আপনার ওই ভুল পোস্টকে কেন্দ্র করে অলরেডি 2 ভাগ হয়ে গিয়েছে, একজন আরেকজনকে গালিগালাজ করতে করতে অনেক রকম কথাবার্তা হয়ে গেছে। তাহলে এখানে আপনি দায়ী থাকবেন। অতএব আপনাকে আমাকে কি করতে হবে, আমাদের জীবনকে, আমাদের জবানকে আমাদের যেভাবে কি করতে হবে, এটাকে সংযত রাখতে হবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, হয় আমরা ভালো কথা বলবো অথবা মুখটা বন্ধ রাখবো। আরেকটা হাদিস এই গীবত করার পরিণাম সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, তখন আমি এক সম্প্রদায়কে দেখলাম, তাদের আঙ্গুলগুলি হচ্ছে ইয়ের মতো, পিতলের বিশাল বিশাল আঙ্গুল, নখ তাদের দেওয়া হয়েছে। ইউখাম্মিসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তাদের বুককে এই বিশাল বিশাল নখ দিয়ে এভাবে করে আঁচড়িয়ে ফেরে ফেলতেছে। তখন তাদের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন জিবরাইল বললেন যে এরা মানুষের ব্যাপারে কী করতো, আজে বাজে মন্দ কথা বলতো। সূরা হুমাজায় বলা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিন লুমাজা, প্রত্যেক ওই ব্যক্তির জন্য ধ্বংস যে সামনে নিন্দা করে, পিছনে নিন্দা করে। হ্যাঁ, আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা অপবাদ দিয়েছে, কেউ আপনার বাসায় হামলা করেছে, আপনি আদালতে গিয়ে তার বিরুদ্ধে বলবেন, এটাও জায়েজ আছে। কখন কখন মানুষের সামনে তার সম্পর্কে তার অপরাধগুলি বলা যায়, এটি রিয়াদুস সালিহিনে 6টি অংশ দেওয়া আছে, এটা আপনার পড়ে নেবেন। রিয়াদুস সালিহিনে সেখানে মানুষের জবানকে কিভাবে হেফাজত করতে হয়, কোন পর্যায়ে গেলে আপনি কোন কথা বলবেন,
এই বিষয়গুলি বিস্তারিত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাবতীয় মিথ্যাচার, অপপ্রচার এবং আজে বাজে অশ্লীল কথা বলা থেকে বিরত রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعز الإسلام والمسلمين واقتل الكفرة والفجرة والنصارى واليهود والمنافقين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والنصارى واليهود من المنافقين. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.